আচ্ছা, আপনি কি জানেন ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে প্রায় ১৮ থেকে ২০ টা এমসিকিউ কোয়েশ্চেন আছে। আপনি যদি ডব্লিউবিসিএস বলেন, পিএসসির অন্যান্য এক্সাম বলেন, আরআরবি, রেল বা যেকোনো এক্সামে তার একটা ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। আগের দিন আমরা ভারতের সংবিধানের হিস্ট্রি অফ মেকিং বা ভারতীয় সংবিধান কিভাবে তৈরি হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম ৫০ টার বেশি এমসিকিউ। আজকে আমরা ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা আছে সেইটা নিয়ে আলোচনা করব। এরকমভাবে আমরা চ্যাপ্টার ওয়াইজ একটা করে কমপ্লিট করব। তো আমরা ১ম এই ভারতের যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনাটা একটুখানি লিখে দিয়েছি দেখবেন। আচ্ছা, এটা আপনারা পড়ে নেবেন। এটা সংবিধানের প্রস্তাবনাতে থাকে। শুধু এখানে ৩ টে ওয়ার্ড এখানে ছিল না, যেগুলো এড করা হয়েছে পরবর্তীকালে। সেটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার, আরেকটা হচ্ছে ইন্টিগ্রিটি। এই ৩ টে ওয়ার্ড পরবর্তীকালে সংবিধানে এড করা হয়। কবে এড করা হয়? 1976 42nd অ্যামেন্ডমেন্ট। ওকে? এই সময় প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। তো চলুন আমরা বেশ কিছু এমসিকিউ এনেছি, এগুলো আলোচনা করার চেষ্টা করি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নেওয়া হয়েছে ইউএসএ থেকে। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা শুরু হয় কোন ওয়ার্ডটা দিয়ে? তো এটা আমি ১ম এই বলেছিলাম যে সংবিধানটা একটুখানি জানতে হবে। এই ওয়ার্ড এটা যদি আমরা একবার দুবার রিড করে নিই তাহলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধানের বা ক্ষমতার মূল উৎস হচ্ছে এই পিপল। ঠিক আছে? তো দেখুন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা শুরু হয় উই দ্য পিপল অফ ইন্ডিয়া। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে আইডেন্টি কার্ড অফ কনস্টিটিউশন এটা কে বলেছেন? এটা বলেছেন ঠাকুরদাস ভার্গব। ওকে? নেক্সট, প্রস্তাবনায় জাস্টিস কত প্রকারের উল্লেখিত আছে? এটা হচ্ছে ৩ প্রকার। ৩ ধরনের জাস্টিস উল্লেখ আছে। নেক্সট, সোভারিজন শব্দের অর্থ কি? সোভারিজন মানে হচ্ছে স্বাধীন। ভারতের যে ইন্টারনাল পলিসি বা এক্সটার্নাল পলিসি তৈরি হয়, সেটার জন্য কোন দেশের উপর ভারতকে ডিপেন্ডেন্ট হতে হয় না। ভারত নিজের যে মতামত, সেই মতামত অনুযায়ী নিজে সিদ্ধান্ত নেন। সোশ্যালিস্ট শব্দটি সংবিধানে কবে যুক্ত করা হয়? একটু আগেই আমি বলে দিয়েছি ৪২তম সংবিধান সংশোধন। এটা হচ্ছে ১৯৭৬ সালে হয়েছিল। এর মাধ্যমে ৩ টে শব্দ যুক্ত করা হয়েছিল। আমি সেগুলো আন্ডারলাইন করে দিয়েছি, দেখে নেবেন। সেকুলার একই অ্যান্সার হবে 42nd অ্যামেন্ডমেন্ট। ভারতের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন কিভাবে? ভারতের রাষ্ট্রপ্রধান বংশানুক্রমিক তো হয় না, সামরিকভাবে হয় না। অর্থাৎ ভারতে তো কোন রকম সামরিক শাসন নেই, মিলিটারি নেই। মনোনয়নের মাধ্যমেও হয় না। এটা হয় নির্বাচনের মাধ্যমে। ডেমোক্রেটিক শব্দের অর্থ কি? ডেমোক্রেটিক শব্দের অর্থ হচ্ছে জনগণের শাসন। ডেমোক্রেসি, ডেমোক্রেটিক থেকে ডেমোক্রেসি। জনগণ ভোট দিয়ে ঠিক করেন যে কে দেশ চালাবে। জাস্টিস কত প্রকার? জাস্টিস ৩ প্রকার। প্রস্তাবনায় কোন ধরনের ন্যায় বিচারের উল্লেখ নেই? কোন ধরনের নেই? তো এটা অ্যান্সার হবে রিলিজিয়াস। কারণ সোশ্যালি আছে, ইকোনমিক্যালি আছে, পলিটিক্যালি আছে। এইগুলো না সব আপনার, আমরা যদি আগের এখানে চলে যাই, এখানে উল্লেখ আছে। এগুলো একটুখানি দেখে নেবেন। এই যো জাস্টিস কত প্রকার? সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল। লিবার্টি কত ধরনের স্বাধীনতা আছে? থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ, ওরশিপ। ওকে? ইকুয়ালিটি, ইকুয়ালিটি সমান অপরচুনিটি দেয়া আছে। এগুলো সব কিন্তু এর মধ্যে আছে। একটুখানি দেখে নিতে হবে। নেক্সট, জাস্টিস ৩ প্রকার। আচ্ছা, রিলিজিয়াস এর কোনো উল্লেখ নেই। নেক্সট, প্রস্তাবনায় লিবার্টি দ্বারা কোন বিষয়ের স্বাধীনতা বোঝানো হয়েছে? এগুলো তো আমরা এইমাত্র দেখলাম। থট অ্যান্ড এক্সপ্রেশন, বিলিভ অ্যান্ড ফেথ, ওরশিপ সবগুলোই দেয়া আছে। তাহলে অল অফ দিস হবে। নেক্সট, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি কোন দেশের অন্তর্ভুক্ত? তো এটা হচ্ছে ইকুয়ালিটি অর্থাৎ সবার জন্য সমান অধিকার। ফ্রেটার্নিটি, ফ্রেটার্নিটি শব্দের অর্থ হচ্ছে ভ্রাতৃত্ব। একে অপরের জন্য করা বা ভাই মনোভাব পোষণ করা। এটা শুধু ইন্ডিয়ানদের মধ্যেই দেখা যায়। সাধারণত অন্য দেশে এতটা দেখা যায় না। ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি এই শব্দ দুটি যুক্ত হয় কবে?
তো এই শব্দ দুটি যুক্ত হয় ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে। আচ্ছা, এখানে শুধু ইন্টিগ্রিটিটা হবে, ইউনিটিটা হয়তো হবে না। আমি আরেকবার দেখে নেব তবু। নেক্সট, প্রস্তাবনা সংশোধন করা যায়? ইয়েস, প্রস্তাবনা সংশোধন করা যায়। কারণ অলরেডি 42nd অ্যামেন্ডমেন্টে প্রস্তাবনা সংশোধন হয়েছে ১৯৭৬ সালে। কোন মামলায় বলা হয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? এটা বলা হয় বেরুয়ারি কেসে। এটা বলা হয় প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। কোন মামলায় বলা হয় প্রস্তাবনা সংবিধানের অংশ? কেশবানন্দ ভারতী মামলায় বলা হয় যে সংবিধানের অংশ। প্রস্তাবনা অনুযায়ী ভারত হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এটা এই সিরিয়ালেই বলতে হবে। মানে আমরা এরকমভাবে বলতে পারব না ধর্মনিরপেক্ষ, প্রজাতন্ত্র, সমাজতান্ত্রিক এরকম নয়। এই এই সিরিয়ালেই বলতে হবে। সার্বভৌম, তারপর সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। নেক্সট, উই দ্য পিপল কি নির্দেশ করে? জনগণকে। ভারতের সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে পিপল, অর্থাৎ জনগণ। জনগণের ভোটেই ঠিক হয় কে দেশ চালাবে, শাসনভার কার ওপর থাকবে। প্রস্তাবনার ভাষা গ্রহণ করা হয়েছে কোথা থেকে? প্রস্তাবনার ভাষা গ্রহণ করা হয়েছে অবজেক্টিভ রেজুলেশন। এই অবজেক্টিভ রেজুলেশন কে দিয়েছিল? এটা দিয়েছিল জওহরলাল নেহেরু। অবজেক্টিভ রেজুলেশন কে পেশ করেন? এই জাস্ট আগে বলে দিলাম, জওহরলাল নেহেরু এটা পেশ করেন। প্রস্তাবনার প্রধান উদ্দেশ্য কি? প্রস্তাবনার প্রধান উদ্দেশ্য হচ্ছে সংবিধানের আদর্শ প্রকাশ, অর্থাৎ সংবিধান কি কারণে রচিত হলো, সংবিধানের কাজ কি, এইগুলো উল্লেখ করা আছে প্রস্তাবনাতে। লিবার্টি অফ থট প্রস্তাবনা কোন ধারণার অন্তর্ভুক্ত? তো এটা হচ্ছে লিবার্টি, লিবার্টি অফ থট। আমরা স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে পারি, আমাদের স্বাধীনভাবে চিন্তার উপর কেউ এফেক্ট ফেলবে না। ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল যুক্ত করা হয়েছে কোথায়? এটা করা হয়েছে ফ্রেটার্নিটিতে। নেক্সট, ইন্টিগ্রিটি অফ দ্য নেশন বলতে কি বোঝায়? ইন্টিগ্রিটি অফ দ্য নেশন বলতে বোঝায় জাতীয় ঐক্য। প্রস্তাবনায় সেকুলার শব্দের অর্থ কি? সেকুলার হচ্ছে সব ধর্মের সমান মর্যাদা, অর্থাৎ রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই বা রাষ্ট্র ধর্মের ভিত্তিতে কারোর জন্য কোনো রকম পক্ষপাতিত্ব করবে না। প্রস্তাবনা কবে কার্যকর হয়? প্রস্তাবনা কার্যকর হয় ২৬শে জানুয়ারি ১৯৫০। আচ্ছা, এখানে দুটো ওয়ার্ড মনে রাখতে হবে, আমি প্রত্যেক ভিডিওতেই বলে দিই। ২৬শে নভেম্বর ১৯৪৯ সংবিধান গৃহীত হয়েছিল। ইংরেজিতে বললে অ্যাডপ্ট, অ্যাডপ্ট করা হয়েছিল। আর এই দিন থেকে কার্যকর হয়েছিল, কেম টু ফোর্স। ঠিক আছে? আর এই দিন কি হয়েছিল? এই দিন আমাদের স্বাধীনতা প্রাপ্তি হয়েছিল ১৫ই আগস্ট ১৯৪৭। সংবিধানের প্রস্তাবনা কবে গ্রহণ করা হয়? ১৯৪৯ গ্রহণ করা হয়। ঠিক আছে? কবে গ্রহণ করা হয়? ১৯৪৯ সালে। ঠিক আছে? ওকে। কার্যকর আর গ্রহণ এই দুটো ওয়ার্ড কিন্তু আলাদা। এটা একটু মনে রাখতে হবে। পলিটিক্যাল জাস্টিস বলতে কি বোঝায়? পলিটিক্যাল জাস্টিস বলতে বোঝায় রাজনৈতিক সমান অধিকার। ইকোনমিক জাস্টিস বলতে কি বোঝায়? ইকোনমিক জাস্টিস মানে হচ্ছে ধনী গরিবের বৈষম্য হ্রাস। প্রস্তাবনায় কোন আদর্শ ব্যক্তি মর্যাদা রক্ষা করে? প্রস্তাবনার কোন আদর্শ ব্যক্তি মর্যাদা রক্ষা করে? ফ্রেটার্নিটি, অর্থাৎ ভাই ভাই সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রস্তাবনা অনুযায়ী ভারতের চূড়ান্ত ক্ষমতার উৎস কার? পিপলস, জনগণের। তাই তো? লিবার্টি অফ এক্সপ্রেশন কোন আদর্শের অন্তর্ভুক্ত? লিবার্টি, যেকোনো লিবার্টি, যে আমরা নিজেরা নিজেদের মত প্রকাশ করতে পারি। যদিও কিছু এক্সেপশনাল রুল আছে, মানে আমরা আমাদের মত প্রকাশের মাধ্যমে যদি কোনো রকম দাঙ্গা তৈরি হয়, কোনো উস্কানিমূলক মন্তব্য হয়, সেগুলো কিন্তু দেয়া যাবে না। ইকুইটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি এটাও ইকুইলিটি। নেক্সট, ফ্রেটার্নিটি অ্যাসিউরিং ডিগনিটি কথাটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? কথাটি হচ্ছে ব্যক্তি মর্যাদা। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখন আসছে। এগুলো ম্যাক্সিমামই যেসব কোয়েশ্চেনগুলো নেয়া হয়েছে কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার থেকে নেয়া হয়েছে কোয়েশ্চেনগুলো। তো এখন আর ওই শুধুমাত্র প্রস্তাবনা কোথা থেকে গ্রহণ করা হয়েছিল, হ্যাঁ? সেকুলার, সোশ্যালিস্ট এই শব্দগুলো কবে যুক্ত করা হয়? এই ধরনের সহজ, সহজ প্রশ্ন কিন্তু আসছে না। একটু কঠিন, কঠিন প্রশ্নই আসছে, হ্যাঁ? নেক্সট, ভারতের সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ কে বলেন? এটি বলেন এন.এ. ফালকিওয়ালা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কি নির্দেশ করে?
এটি নির্দেশ করে সংবিধানের উদ্দেশ্য এবং আদর্শ। এই অবজেক্টিভ রেজলিউশন যেটা আগেই বলেছিলাম। প্রস্তাবনা বলবৎযোগ্য? না, প্রস্তাবনা বলবৎযোগ্য নয়। প্রস্তাবনা সংবিধানের কোন প্রকৃতি নির্দেশ করে? লক্ষ্য এবং আদর্শ। লক্ষ্য এবং আদর্শ নির্দেশ করে। ইউনিটি শব্দটি কবে যুক্ত করা হয়েছিল? এটা ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা। ইন্টিগ্রিটিটা ৪২তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। এইটা মূল প্রস্তাবনায় ছিল ইউনিটিটা। ৩টে ওয়ার্ড যুক্ত করা হয়েছিল, হ্যাঁ? ৪২তম সংবিধান সংশোধন বা 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কবে পাস হয়? 1976। এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, মনে রাখবে। এত বড় ছিল এটা, এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। আর এই সময় কে প্রধানমন্ত্রী ছিল? শ্রীমতী ইন্দিরা গান্ধী। সোশ্যালিস্ট ধারণা বলতে কি বোঝায়? সোশ্যালিস্ট ধারণা বলতে বোঝায় সম্পদের ন্যায্য বন্টন। ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান কে? প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান হচ্ছে প্রেসিডেন্ট। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে নমিনাল হেড আর একটা হচ্ছে অ্যাকচুয়াল হেড। তো অ্যাকচুয়াল হেড হচ্ছে প্রাইম মিনিস্টার আর নমিনাল হেড হচ্ছে প্রেসিডেন্ট। ওকে? ডেমোক্রেটিক রিপাবলিক বলতে কি বোঝায়? ডেমোক্রেটিক রিপাবলিক বলতে বোঝায় নির্বাচিত রাষ্ট্রপ্রধান ও জনগণের শাসন। প্রস্তাবনা অনুযায়ী স্বাধীনতা অন্তর্ভুক্ত নয় কিসে? প্রপার্টি। কারণ আমরা যদি প্রস্তাবনাটা পড়ি, থট, এক্সপ্রেশন, বিলিভ এইগুলো কিন্তু অলরেডি ছিল। নেক্সট, ফেথ অ্যান্ড ওরশিপ এটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে লিবার্টি। সংবিধানের প্রস্তাবনা কার্যকর হয় কবে? সংবিধানের প্রস্তাবনা কার্যকর হয় ২৬শে জানুয়ারি ১৯৫০। কার্যকর হয় ২৬শে জানুয়ারি ১৯৫০ আর এই দিন গৃহীত হয়েছিল। ঠিক আছে? গৃহীত হয়েছিল। এই দুটো কিন্তু খুব কনফিউজিং, কারণ দুটো ডেটই ২৬। এগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট, সোভারিজন রাষ্ট্র মানে কি? মানে হচ্ছে নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণের স্বাধীনতা। কোনো এক্সটার্নাল চাপ থাকবে না যে গ্রহণ করার জন্য। প্রস্তাবনায় বর্ণিত আদর্শের লক্ষ্য কি? প্রস্তাবনায় বর্ণিত আদর্শের লক্ষ্য হচ্ছে কল্যাণকর রাষ্ট্র। তো ভারতের সংবিধান মূল উদ্দেশ্য হচ্ছে কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলা।